नमस्कार बंधुरा এই হলো চাল ভাজা। চাল ভেজে রাখা আছে এখানে, এক্ষুনি ভাজলো আমার কর্তামশাই। এই চাল ভাজা দিয়ে ছাতু বানানো হবে, পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন নারকেলটা টুকরো টুকরো করে কেটে নিল, আরও কিছুটা বাকি আছে সেটাও কেটে নিচ্ছে। এই নারকেলের টুকরোগুলো ছাতুর মধ্যেই দেওয়া হবে। এই নারকেলটা আমাদের গাছেরই নারকেল, আমাদের দুটো গাছেই নারকেল হয়। আর কখন যেন এই নারকেলটা গাছের গোড়ায় পড়েছিল, আমি কুড়িয়ে নিয়ে এসেছি। কর্তামশাইয়ের হঠাৎ ঝোঁক উঠলো চাল ভাজা দিয়ে ছাতু করে খাবে, সেই জন্য চাল ভাজা করলো। নারকেলগুলো সব কাটা হয়ে গেছে, এখন মিক্সিতে চাল ভাজাগুলো গুঁড়ো করবে। এখানে 250 কৌটোর 1.5 কৌটো চাল নেওয়া হয়েছে, সেগুলোকে ভাজা হয়েছে, তো হাফ হাফ করে মিক্সিতে গুঁড়িয়ে নিচ্ছে। দেখো আমাদের মধ্যে বিশ্বকর্মা পুজোর দিনে এই ছাতু খাওয়া হয়। কালকেই বিশ্বকর্মা পুজো, ভালোই হলো, আজকে রাত্রেই বানিয়ে রাখছে, কালকে খেতে পারবো। এই দেখো একবার হয়ে গেল, আর একবার করতে হবে বাকিটা। ভালোই কিন্তু গুঁড়ো হয়েছে, কিন্তু মনে হচ্ছে ওনার পছন্দ হচ্ছে না। সব দিয়ে দিই একসঙ্গে। না ওটা হয়ে গেছে, ওটা ঢেলে রাখো। থালা নিয়ে আসবো? থালা কি যেটা এ করবে সেটা করাই নিয়ে আসো। না এই যে দেখো আরেকবার ঢেলে নেওয়া হলো, এটা হলেই হয়ে যাবে। এই ছাতুটা কিন্তু খেতে ভালোই লাগে। আগেকার দিনে তো শিলে বেটে করা হতো, আমিও অনেকবার করেছি, কিন্তু এখন আর সেই কষ্ট নেই, মিক্সি চলে এসেছে, মিক্সিতেই হয়ে যায়, বেশ কষ্টটাও খুব কম হয়। তাও কিন্তু করা হয় না, এই বছর করা হচ্ছে। সব দিয়ে দিই আর একবার। আর মিহিন তো হয়েছে, আবার কত লাগে, কত সুন্দর মিহি হয়েছে, আবার দিচ্ছে। দেখো এটাও গুঁড়ো হয়ে গেল, এবার ওনার মন পোষাচ্ছে না, আবার দিচ্ছে, দুটো একসঙ্গে আবার গুঁড়োতে দেবে। সুন্দর মিহিন হয়েছে, আবার দিচ্ছে।
যখন মায়ের কাছে ছিলাম, মা প্রত্যেক বিশ্বকর্মা পুজোতে এই ছাতুটা বানাতো, আমরা খেতাম। খাওয়া গেল? হুম। এই দেখো চাল ভাজাটা গুঁড়ানো কমপ্লিট হয়ে গেল। তুমি করো, আমি এখন আমাকে দিয়েছে বানাতে, আমাকে এখন বানাতে হবে। এমনি আমার শরীরটা খুব একটা ভালো নেই। গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম। পাশে এই যে হলদের ড্রামটা দেখতে পাচ্ছ, এটাতে পুরোটাই বৃষ্টির জল ধরে রাখা আছে। এই জল দিয়ে আমি বানাবো। জল দিয়ে দিচ্ছি, কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। হাতে দাও। জল টেনে নেয় অনেক, একটু বেশি পরিমাণে জল দিলাম, কারণ এই ছাতুতে খুব জল টানে। এবার কি দেবো? চিনি? জলটা একটু গরম হোক বলো। জলটা একটু গরম হোক, তারপরে চিনি দিয়ে দেবো। এই দেখো এতটা গুঁড়োর জন্য এতটা চিনি ঠিক আছে। তো এখন আমি চিনিটা দিয়ে দেব। দিয়ে দিলাম জলে। এখন দিয়ে দেবো অল্প নুন। একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো ভেজে রাখা চালের গুঁড়ো। চালের গুঁড়োগুলো ডেলা পাকিয়ে গেছে, সেই জন্য বারবার নাড়তে হবে ঘন ঘন। এবার কেটে রাখা নারকেল দিয়ে দিচ্ছি।
বারবার নাড়তে হবে। নেড়ে নেড়ে যখন শক্ত মতন হয়ে আসবে তখনই নামিয়ে দিতে হবে। রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিলাম। এখন আমি থালার মধ্যে রাখবো এটাকে। সমান করে নিচ্ছি চারিদিকটা। সমান করা হয়ে গেছে, এবার নিমকির আকারে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেলে এটা ঠান্ডা হতে দিতে হবে, তারপরেই এটা এঁটে যাবে, বেশ শক্ত হয়ে যাবে। কেটে নেওয়া হয়ে গেছে, এবার ঘরে চলে যাচ্ছি। খাওয়া হয়ে গেলে কিছুটা বাকি থাকবে, সেটা ফ্রিজে রেখে দেবো। আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।